হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 61 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি অ্যারে এক্সট্রাক্ট অ্যান্ড কম্প্যাক্ট ফাংশন। আমাদের কাছে এখানে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে ভ্যারিয়েবল নেম নামের, এবং এর মধ্যে আমাদের ইউজুয়ালি তিনটা কিজ আসতেছে এ বি সি, এবং এদের মধ্যে এক একটা ভ্যালু আসতেছে জ্যোতি, সালমান, রিনি। তো আমরা চাচ্ছি কি এই অ্যারের যে কিজগুলো, এই কিজগুলোকে ভ্যারিয়েবলে কনভার্ট করতে। ঠিক যেমনটা এখানে দেখেন, আমাদের এ এর জন্য ভ্যারিয়েবল এ, বি এর জন্য ভ্যারিয়েবল বি এবং সি এর জন্য ভ্যারিয়েবল সি। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে আসে হচ্ছে এক্সট্রাক্ট ফাংশন। এক্সট্রাক্ট ফাংশনের মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার আসে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে অ্যারে, অর্থাৎ আমাদের এই অ্যারে নেম। আর সেকেন্ড যে দুইটা প্যারামিটার সেটা হচ্ছে এক্সট্রাক্ট রুলস এবং প্রিফিক্স। এই দুইটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এবং এই দুইটা হচ্ছে অপশনাল প্যারামিটার। তো আসলে আমরা পিএইচপির মধ্যে প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এক্সট্রাক্ট ফাংশন ইউজ করে আমরা কিজকে ভ্যারিয়েবলে কনভার্ট করতে পারি। এখানে আমাদের কাছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে ভ্যারিয়েবল নেম নামের, এবং এর মধ্যে আমরা তিনটা কি দিয়েছি এ বি সি। তো আমরা চাচ্ছি আমাদের এই কিজগুলোকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে। তার জন্য এখানে আমাদের ফাংশনের নাম হচ্ছে এক্সট্রাক্ট ফাংশন, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা একটা প্যারামিটার দিব আমাদের ভ্যারিয়েবলের নেম, সেটা হচ্ছে নেম। এবং নিচে এসে এটাকে আমরা প্রিন্ট করব, আমরা লিখবো হচ্ছে ভ্যালু অফ এ, এবং এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম দিয়ে দিই ভ্যারিয়েবল এ। একটা বিয়ার ট্যাগের ইউজ করি, এবং সেম কোডটাকে কপি করে আমরা দুইবার পেস্ট করে নিই, এবং এখানে লিখি হচ্ছে বি এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব আমরা ভ্যারিয়েবল বি, এখানে ভ্যারিয়েবল সি, এবং এখানে ভ্যালু অফ সি। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন আমাদের কিজগুলো একটা ভ্যারিয়েবল কনভার্ট হয়ে গিয়েছে। এখানে আসতেছে ভ্যালু অফ এ জ্যোতি, ভ্যালু অফ বি সালমান, এবং ভ্যালু অফ সি রিনি। এখন আমরা যদি এখানে আমাদের এই কিজের যে ভ্যালুটা সেটাকে চেঞ্জ করে বি দিয়ে দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখানে দেখেন আমাদের কাছে আসতেছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল বি ইন লাইন নাম্বার 8, অর্থাৎ ভ্যারিয়েবল বি নামের কোনো কিজই পায় না এটা। তার জন্য এটা এরর দেখাচ্ছে। এখানে আমরা সেম ভ্যারিয়েবল এ নামের একটা ভ্যারিয়েবল আমরা এখানে ডিফাইন করে রাখি। তার জন্য আমরা এখানে লিখি মনে করেন ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে একটা ভ্যালু দেই ম্যাঙ্গো 0, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। তার আগে আমরা বিটাকে বি করে নিই। এখানে দেখেন আমাদের কাছে সেম ভ্যালুই আসতেছে জ্যোতি, সালমান, রিনি। আমাদের ভ্যারিয়েবল যে ডিফাইন করে সেটার ভ্যালু আসতেছে না। তো এটার ভ্যালু আনার জন্য আমাদেরকে লাগবে হচ্ছে এক্সট্রাক্ট রুলস। তো আসলে আমরা প্রথমে দেখি এক্সট্রাক্ট রুলস কি। আমাদের এক্সট্রাক্ট ফাংশনের মধ্যে চারটি এক্সট্রাক্ট রুলস আছে। ফার্স্ট হচ্ছে এক্সটিআর ওভাররাইট। এটার মানে হচ্ছে আমাদের যে কিজ আছে অ্যারের সেটাকে এটা ওভাররাইট করে দিবে, অর্থাৎ আমাদের অ্যারের যে কি সেটাকে এটা পিক করবে। সেকেন্ড হচ্ছে এক্সটিআর স্কিপ। আমাদের অ্যারে এবং ভ্যালু দুইটাকে এটা স্কিপ করে দিবে, অর্থাৎ অ্যারের বাইরে যদি কোনো ডিফাইন ভ্যালু থাকে সেম নামের অ্যারের ভিতরে, তাহলে আমাদের অ্যারের বাইরের ভ্যালু এটা পিক করবে। দেন আছে আমাদের কাছে এক্সটিআর প্রিফিক্স সেম এবং এক্সটিআর প্রিফিক্স অল। এই দুইটা এক্সট্রাক্ট রুলসকে ইউজ করতে হলে আমাদেরকে এখানে প্রিফিক্স ইউজ করতে হবে। প্রিফিক্স ব্যবহার করার মানে হচ্ছে আমাদের অ্যারের ভ্যালুকে আমরা ব্যবহার করতে পারবো, এবং আমাদের অ্যারের বাইরে যে ডিফাইন্ড ভ্যারিয়েবল আছে সেই ডিফাইন্ড ভ্যারিয়েবলটাকেও আমরা ব্যবহার করতে পারবো। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এক্সট্রাক্ট রুলস আমরা ইউজ করি। তো এখন আমরা এখানে সেকেন্ড প্যারামিটার ইউজ করবো, যেটা হচ্ছে এক্সট্রাক্ট রুলস। তো আমাদের যে ফার্স্ট এক্সট্রাক্ট রুল সেটা হচ্ছে EXTR আন্ডারস্কোর ওভাররাইট। তো এটা কি করবে, আমাদের যে কিজ আছে সেই কিজটাকে ওভাররাইট করে দিবে, অর্থাৎ এটার যে ভ্যালু সেটা হচ্ছে ডিফল্টই থাকে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের সেম ভ্যালুই দেখাচ্ছে জ্যোতি। এখন আমাদের এইখানে যে সেকেন্ড ফাংশন সেটা হচ্ছে ইএসটিআর স্কিপ। এটা কি করবে, আমাদের এই যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে স্কিপ করে দিবে। আমাদের বাইরে যে সেম ভ্যারিয়েবল এ নামের একটা ভ্যারিয়েবল ডিফাইন করা সেটাকে এটা পিক করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখানে দেখেন আসছে হচ্ছে ম্যাঙ্গো 0, অর্থাৎ বাইরের যে ভ্যালুটা সেটা এটা এখানে দেখাচ্ছে। এখন আমরা চাই যে আমাদের এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা দুইটাই আমরা এখানে শো করতে। তার জন্য এখানে দেখেন আমরা লিখবো হচ্ছে EXTR প্রিফিক্স আন্ডারস্কোর সেম। তো এটার জন্য আমাদেরকে একটা প্রিফিক্স ইউজ করতে হয়। এখানে দেখেন তার জন্য আমাদের থার্ড প্যারামিটার আমরা এখানে ইউজ করব, এবং এখানে ইউজ করে আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের একটা প্রিফিক্সের নাম দিয়ে দিই। যেমন মনে করেন আমরা এখানে দিই হচ্ছে টেস্ট নামের একটা নাম, এবং এই ভ্যালুটাকে কপি করে আমরা এখানে প্রিন্ট করে দিব, এবং এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের আগে আমাদের এখানে লিখতে হবে আমাদের যে প্রিফিক্সের নাম নিয়েছি সেটা টেস্ট। তো আমরা লিখবো হচ্ছে টেস্ট, দেন আন্ডারস্কোর লিখে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব ভ্যারিয়েবল এ। এখানে দেখেন আমরা দেখি হচ্ছে প্রিফিক্স ভ্যালু, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন দুইটা ভ্যালু আমাদের এখানে প্রিন্ট হচ্ছে। এক হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের যে বাইরে ডিফাইন করা ম্যাঙ্গো সেটা, এবং সেকেন্ড হচ্ছে আমাদের এই যে ভিতরের ভ্যালুটা অ্যারের সেটাও এখানে দেখাচ্ছে
জ্যোতি। তো আমাদের যে লাস্ট এক্সট্রাক্ট রুল সেটা হচ্ছে extr প্রিফিক্স অল। এখানে দেখেন আমরা সেম দিয়ে দিব এখানে অল লিখে। এটা কি করবে, আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবলকে এটা প্রিফিক্স করে দিবে। ঠিক যেমনটা এখানে দেখেন আমরা যদি এটাকে কেটে দেই এবং এখানে আমরা লিখি হচ্ছে বি এর আগে টেস্ট আন্ডারস্কোর এবং সি এর আগে টেস্ট আন্ডারস্কোর, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের টেস্ট নামের প্রিফিক্সটা আমরা সব ভ্যারিয়েবলে এখানে ইউজ করে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করিয়েছি। আমাদের কাছে এখানে তিনটা ভ্যারিয়েবল আছে এবং তাদের মধ্যে আমরা তিনটা স্ট্রিং ভ্যালু দিয়েছি, ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপেল। তো আমরা চাচ্ছি আমাদের এই তিনটা ভ্যারিয়েবলকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করতে। ঠিক যেমনটা এখানে দেখেন আমাদের এই ভ্যারিয়েবলগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট হয়েছে এবং এদের যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো এই কিজের ভ্যালু আকারে কনভার্ট হয়েছে। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে আসে হচ্ছে কম্প্যাক্ট ফাংশন। তো আমরা এখানে মাল্টিপল ভ্যারিয়েবল ইউজ করতে পারি। তো আমরা এখানে যে ভ্যারিয়েবলের নাম দিব সেটা হবে কি আমাদের একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে কম্প্যাক্ট ফাংশন আমরা ইউজ করি। এখানে দেখেন আমাদের তিনটা ভ্যারিয়েবল আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ নামের। তো আমরা এই তিনটা ভ্যারিয়েবলকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করব। তার জন্য আমাদের ফাংশনের নাম হচ্ছে কম্প্যাক্ট ফাংশন। এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব প্রথমে ফার্স্ট নেম। তার জন্য এখানে আমরা লিখব হচ্ছে FIRST ফার্স্ট নেম। দেন আমরা লিখব হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েবলের নাম লাস্ট নেম। দেন আমাদের থার্ড ভ্যারিয়েবলের নাম হচ্ছে এইজ এবং এটাকে নতুন একটা অ্যারেতে প্রিন্ট করব। তার জন্য এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই নিউ অ্যারে নামের এবং এখানে এই অ্যারেটাকে আমরা প্রিন্ট করব হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে। এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে নিউ অ্যারে এবং এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে লিখব হচ্ছে প্রি ট্যাগ এবং নিচে এসে আমাদের প্রি ট্যাগটা ক্লোজ করে দিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের তিনটা ভ্যারিয়েবলকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করেছে এবং তিনটা ভ্যারিয়েবলের যেই নাম সেই নামগুলোকে আমাদের তিনটা কিজে কনভার্ট করেছে এবং সেম ভ্যালুগুলোই এই কিজের মধ্যে আছে যেটা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে ছিল। এখন আমরা এখানে আরো দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। আমরা দেই হচ্ছে কান্ট্রি নামের, তো এখানে লিখি হচ্ছে USA এবং আমরা আরেকটা দেই হচ্ছে কোড নামের। এখানে আমরা কোড দিয়ে দিই হচ্ছে 6525। তো আমাদের এই যে দুইটা ভ্যারিয়েবল, এই দুইটা ভ্যারিয়েবল আমরা আরেকটা ভ্যারিয়েবলে নেই যেটার নাম দিয়ে হচ্ছে আমরা নিউ নামে এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা অ্যারে নিব এবং অ্যারেতে আমাদের এইগুলোর নেম নিব। তো আমাদের নেমগুলো নিব হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম কান্ট্রি, সেকেন্ড নেম নিব হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম কোড। এই যে নিউ ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটাকে আমরা কম্প্যাক্ট ফাংশনের মধ্যে ইউজ করব। ঠিক যেমনটা এখানে দেখেন কমা দিয়ে আমরা লিখব হচ্ছে ভ্যারিয়েবল নেম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখানে দেখেন আমাদের যে কান্ট্রি এবং কোড এই দুটো ভ্যারিয়েবল ছিল সেই ভ্যারিয়েবলটাকে আমাদের কম্প্যাক্ট ফাংশনের মাধ্যমে ইউজ করে এটাকে আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করেছি। এখানে দেখেন কান্ট্রি কোড আমাদের সেম ভ্যালু আসতেছে USA 6525। তো PHP তে বেসিক্যালি আমরা এভাবে অ্যারে কম্প্যাক্ট এবং এক্সট্রাক্ট ফাংশন ইউজ করি। নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে আমরা অ্যারে রেঞ্জ ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে